আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু শপিং করেছিলাম, সেই শপিংগুলো শেয়ার করব। আর সারাদিন কি করলাম, কি রান্না করলাম সেই সব কিছু শেয়ার করব। এই তো এখানে হচ্ছে শপিংগুলো বের করে নিচ্ছি। গত ব্লগ ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমরা মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে যাচ্ছি। আসলে মার্কেটে গিয়ে তো কোনো ভিডিও করা হয়নি। মার্কেটে গেলে দেখা যায় যে আদিতার বাবা সামলায় আর আমি মার্কেট করি। আর মার্কেট করতে গেলে ভিডিও করতে মন চায় না, আর ভিডিও করলেও মন দিয়ে মার্কেট করা যায় না। তাই কোনো ধরনের ভিডিও করতে পারিনি, সময় হাতে কম ছিল, তাই কোনো ভিডিও করিনি। কি মার্কেট করলাম সেই সব কিছু শেয়ার করব আজকে। এই তো এখানে হচ্ছে কয়েকটা ড্রেস নিয়েছি। একদম চলে গিয়েছিলাম আমরা রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট। ওখানে যারা চট্টগ্রামে থাকেন তারা তো চিনেনই নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, তারপরে হচ্ছে টেরি বাজার। আমরা ওখানে গিয়েছিলাম। আমরা মেইনলি নিউ মার্কেট আর রিয়াজউদ্দিন বাজার থেকে কিছু কেনাকাটা করেছি। এই তো এই ড্রেসগুলো ওখান থেকে নিয়েছি একদম পাইকারি দামে। একদম পাইকারি দামেই বলা যায়, তার কারণ হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম ওখানে তারা নিজেরাও বলেছে, আমরাও জানি, তারা নিজেরাই বলেছে যে আমরা পাইকারি সেল করি। ওখান থেকে কিছু ড্রেস নিয়েছি। মার্কেটে যে ড্রেসগুলো আমরা কিনি মার্কেটের দামের তুলনায় ওখানে দেখা যায় যে 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা এরকম কম পাওয়া যায়। যারা অনেক ড্রেস কিনে তাহলে তারা ওখানে গেলে লাভ হয়, এক দুইটা ড্রেস কেনার জন্য অত দূর গিয়ে লাভ হয় না। আমরা অনেক ড্রেসই কিনেছি। আমার মামাতো ভাইয়ের বউ গিয়েছিল তো সাথে, ও কিনেছে। তারপরে হচ্ছে আমি কিনেছি, আমার বোনের জন্য কিনেছি, ও বলে দিয়েছিল। এই কারণে দেখা গিয়েছে যে অনেক ড্রেসই কেনা হয়েছে। একটা দুইটা নিলেও তারা পাইকারি সেলই করে। ওখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসই পাওয়া যায়। আমরা একবার গিয়েছিলাম প্রথম, তখন চিনতাম না কোনো কিছুই, কোথায় কী আছে চিনি নাই। এখন তো সবাই মিলে গিয়েছি, এখন প্রথম দিকে চিনতে পারি নাই। ভালোই ঘুরেছি, এক একজনের কাছে জিজ্ঞেস করেছি যে এই দোকানটা কোথায় বা এরকম ড্রেস কোথায় পাবো। পরে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েছিলাম। অনেক ড্রেস কেনার পর 4-5টা কিনে ফেলেছি, তারপরে একটা দোকান পেয়েছিলাম, ওই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। ওখান থেকে পরে 2টা নিয়েছিলাম। এতেও সব মিলিয়ে ড্রেসগুলো খুব সুন্দর হয়েছিল। একদম জয়পুরের মধ্যে নিয়েছিলাম বাসায় পরার জন্য। আমার চিন্তা ভাবনা করে গিয়েছিলাম আমি যে বাসায় পরার জন্য ড্রেসই কিনবো। আরেকটা চিন্তা ভাবনা ছিল যে ওখানে কেমন, কোথায় কী আছে, কোথায় কী পাওয়া যায় সেটা চিনে আসার জন্য। ওই কারণে মেইনলি যাওয়া। ভালোই চিনেছি। তারপর হচ্ছে দোকানদারের কার্ডও দিয়ে দিয়েছে আমাদেরকে, কার্ডও নিয়ে এসেছি পরে যাতে আর কোনো ঝামেলায় না পড়তে হয়। ড্রেসগুলো একদম পিওর কটনের মধ্যে ছিল, জয়পুরি। এই তো কালারগুলো সুন্দর ছিল। কালার একটা হচ্ছে সেম কালারের 2টা, এটা অনেকে ভাববে যে একই কালার 2টা কেন। একটা হচ্ছে আমার বোনের জন্য, আরেকটা আমার জন্য। আমার জন্য কেনা শেষ করে পরে ওর জন্য কিনতে গিয়েছি, তখন এটা আমার অনেক ভালো লেগেছে। কালারটা জলপাই কালারের মধ্যে ছিল, তাই এটা আমিও নিয়েছি। একসাথে 2জন পরবো, সমস্যা কি, আমি থাকবো এক জায়গায়, ও থাকবে আরেক জায়গায়, সমস্যা নেই। তাই হচ্ছে 2জন একই রকম নিয়েছি। আর এগুলো হচ্ছে বাটিকের মধ্যে নিয়েছিলাম একটা। বাটিক পরে অনেকগুলাই পছন্দ হয়েছিল, কিনে ফেলেছি, তাই আর কেনা হয়নি। এত জামা দিয়ে আসলে কী করব, তাই আর কিনিনি। এতে সবগুলাই দেখিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছিল। প্রথমে যে ড্রেসটা দেখালাম ওইটা কাজ করার মতো ছিল, লোনের মধ্যে পাকিস্তানি, ওইটা বেশি সুন্দর ছিল, ওইটা একটু দামি ছিল। আর এগুলা হচ্ছে সবগুলা জয়পুরি। প্রত্যেকটা জয়পুরিতে আমি 150 টাকা, 100 টাকা এরকম কম পেয়েছি। যেহেতু আমি এক দোকান থেকে নিইনি, কয়েক দোকান থেকে নিয়েছি। প্রথমে তো আসলে চিনিইনি, ভালো করে বুঝতে পারিনি, তাই এক এক দোকানে এক এক রকম কম পেয়েছি। পাইকারি দোকান যেহেতু ছিল, আমি ভেবেছি হয়তো বা 1-2টা নিলে ওইরকম কম রাখবে না। ওই চিন্তা ভাবনা করে গিয়েছি যে সমস্যা নাই, কম না রাখলেও আগে চিনে আসি ভালো করে, আসলে কোথায় কী আছে দেখে আসি। পরে দেখি যে না, তারা কমই রেখেছে আর দামাদামি করতে হয়নি। তারা নিজেরাই বলেছে যে আমরা এরকম পাইকারি সেল করি, 1-2টা নিলেও কমই রাখি, সমস্যা নেই। পরে হচ্ছে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। এরপরে থেকে যে ড্রেস কিনবো ওখানেই যাব। আসলে আমাদের বাসার আশেপাশে মার্কেটগুলোতে আসলে ভালো কটনের মধ্যে এরকম ড্রেস পাই না, এই কারণে আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে আসি। কিন্তু এবার গিয়ে দেখি যে না, ভালোই আছে ওইখানে, যেহেতু একদম ওটা হচ্ছে মেইন শহর, একদম নিউ মার্কেট, টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজার, ওইখানে অনেক দোকান, অনেক কিছুই আছে ওইখানে। শুধু মেয়েদের ড্রেস না, ছোটদের, তারপর ছেলেদের সবার ড্রেস তো এখানেই আছে। অনেক বিশাল মার্কেট, আসলে খুঁজতে হয়, ঘুরতে হয়।
আমরা ঘুরে ঘুরে তারপরে চিনেছি। অনেকবার নাম শুনেছি যে রিয়াজুদ্দিন বাজার, ডেইরি বাজার, নিউ মার্কেট। একবার গিয়েছিলাম, ভালোভাবে পাইনি, পরে এবার ভালোই চিনেছি, ঘুরেছি অনেক। যাই হোক, এই আমগুলা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ দিয়ে দিয়েছিল। বললামই তো, অনেক আম গাছ দেখিয়েওছি, ও দিয়ে দিয়েছে, পেড়ে রেখেছিল গাছ থেকে, পরে আসার সময় দিয়ে দিয়েছিল। আমরা তো যেহেতু স্টাফ বাসে গিয়েছিলাম, বাসের ভিতরেই ছিল ব্যাগ, পরে আসার সময় ওখান থেকে নিয়ে এসেছি। আমগুলা বিশাল বড় ছিল। আবার অনেকে ভাববে যে মামাতো ভাইয়ের বউকে ভাবি না বলে শুধু মামাতো ভাইয়ের বউ বউ করতেছে কেন। আসলে আমি ওকে ভাবি ডাকি না, আমরা হচ্ছে সমবয়সী প্রায়, তাই প্রথম থেকে আমি ওকে নাম ধরেই ডাকি। ওর নাম হচ্ছে তানিয়া, এই কারণে বলতেছি মামাতো ভাইয়ের বউ, এটাকে ইচ্ছে মনে করবেন না আবার। একদম সেম ইয়ারের আমরা, এই কারণে আমি নাম ধরেই ডাকি আগে থেকেই। আর যাই হোক, এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, অনেক গল্প করলাম। মাংস রান্না করছি, লেয়ার মুরগির মাংস, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব পেঁয়াজ দিয়ে। এই চিংড়ি মাছ কিনে নিয়ে আসার পর থেকে শুধু চিংড়ি মাছই খাচ্ছি, খুব মজা লাগতেছে। ভর্তা, ভাজি, ভুনা, সেই মজা। এই কারণে হচ্ছে চিংড়ি মাছ শুধু খেতেই মন যাচ্ছে। আবার অ্যালার্জির ওষুধও খেতে হচ্ছে, অ্যালার্জির ওষুধ ছাড়া থাকতেই পারতেছি না, হাঁচি শুরু হয়ে যাচ্ছে। খুব মজা লাগে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আসলে মজার মাছ, কিন্তু আমার সমস্যার কারণে, অ্যালার্জির সমস্যার কারণে আসলে খেতে পারি না। এই তো হচ্ছে আমার সমস্যা। কিন্তু আদিতার বাবারও কিন্তু এটা পছন্দ, আমার জন্যই সে বাসায় নিয়ে আসা বন্ধ করে দিয়েছিল। পরে ওই দিন পেয়েছে, পরে নিয়ে এসেছে, এখন আমিও খাওয়া শুরু করেছি। চিংড়ি মাছও খাচ্ছি, আবার ওষুধও খাচ্ছি, কিন্তু খাওয়া বন্ধ করতেছি না, ভালো লাগে খেতে, এই কারণে হচ্ছে খাচ্ছি। এদিকে আলুগুলা কেটে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য। আলু কেটে নিচ্ছি হচ্ছে দুইটাই দিব মাংসতে। আজকে মাংস রান্না করতেছি, চিংড়ি মাছ ভাজি আর একটু খিচুড়ি রান্না করব। চাউল বিরন যেটাকে আমরা বলি, ওটা রান্না করব। এদিকে মাংসটা আমার হচ্ছে কষানো হয়ে গিয়েছিল, আলু দিয়ে দিয়েছি। এদিকে মাংসটা একটু ঝোল দিয়ে দিব একটু পরে, কষানো শেষ হলে। তো আমার মাংসটা একদম রান্না শেষ। আর ওদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজিটাও প্রায় কমপ্লিট, একদম ভাজা ভাজা করে ফেলেছি মুচমুচে। এটা রান্না করার পর যেহেতু আমি ভয়েস দিচ্ছি, খুব মজা হয়েছিল। মানে এতটা যে মজা লাগবে এভাবে ভাজি করলে আমি বুঝিনি। প্রথমে একটু ভাবতেছিলাম যে একটু ভর্তা করেছি, ভুনাও করেছি বড়গুলা, এখন একটু এভাবে ভাজি করে দেখি, যেহেতু সামুদ্রিক শুটকি সাদাটা কেমন লাগবে। কিন্তু অনেক ভালো লেগেছে, একদম নদীর চিংড়ির মতোই লেগেছে। এটা তো কর্ণফুলী নদীর চিংড়ি, এই কারণে হচ্ছে ভালো লেগেছে। আমাদের মিঠা পানির যে নদীর চিংড়িগুলা ওই রকমই লেগেছে, অন্যরকম লাগেনি। পরে আদিতার বাবাকে বলেছি যে এরপরে যদি অনেকগুলা পাও, অনেকগুলো একসাথে নিয়ে আসবা, সমস্যা নেই, আমি খাবো। পরে বলেছে যে আচ্ছা, আবার বৃষ্টি হোক, বৃষ্টি হলে আসলে একদম ফ্রেশগুলা পাওয়া যায়, ময়লা ছাড়া একদম চকচকেগুলা পাওয়া যায়, এই কারণে বৃষ্টির আশায় সে বসে আছে। এদিকে আমগুলা ভর্তা করে নিচ্ছি, দুইটা আম ভর্তা করতেছি। আমি আর আদিতার বাবা খাবো, আমি একটু খাবো, পরে রেখে দিব তার জন্য, অফিস থেকে আসলে তাকে দিব খেতে। সেও খায়, আসলে পুরুষ মানুষ, অনেক পুরুষ মানুষই দেখি টক খায়, আমার থেকেও বেশি বেশি খায়, এরকম হয়। এই তো আমার ভর্তা কমপ্লিট, এখন একটু আমি খেয়ে নিব, খেয়ে বাকিগুলো রেখে দিব। আর এর মাঝখানে হচ্ছে আদিতাকে গোসল করিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এখন খাইয়ে দিব। খাইয়ে তারপরে আমি আমার কাজ শুরু করব, আমি গোসল করব, খাবো, পরে হচ্ছে রুমের বাকি কাজ একটু করে নিব। এখন যেহেতু রুম ছাড়া চিন্তা ভাবনায় চলে এসেছি, একদম কনফার্ম রুম ছেড়ে দিব। কনফার্ম হওয়ার কারণে অনেক কাজই করতে হচ্ছে, আস্তে আস্তে কাজ শুরু করে দিয়েছি। তাই মাঝে মাঝে দেখা যায় যে ভিডিও করতে ইচ্ছে করে না, কাজ করি আবার রান্না করি, একটু একটু করে তবুও শেয়ার করতেছি, ভিডিও না দিলেও তো সমস্যা, তাই ভিডিও করতেই হচ্ছে। এই তো আমার চাল বিরন খিচুড়ি একদম কমপ্লিট, ঝরঝরে হয়েছিল, রাইস কুকারে বসিয়েছি আজকে, যেহেতু হতে টাইম লাগে না তাই এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আজকে। এদিকে তো আমার চিংড়ি ভাজিটা হয়ে গিয়েছে, এই তো দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে যে এখনই আবার একটু খাই। চিংড়ি মাছ ভাজি করে রাখার পর একটু একটু করে একটা একটা করে খেয়ে খেয়ে মনে হয় আমি অর্ধেক করে ফেলেছিলাম ভাত খাওয়ার আগেই। এই তো শেষ, আমার রান্না বান্না সবই কমপ্লিট। আর আমার মার্কেটগুলো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ড্রেসগুলো কেমন হলো, ড্রেসগুলো দামের তুলনায়, দামটা আমি বলিনি কারণ যেহেতু আমি পাইকারি দামেই কিনেছি, আর সবাই তো ওই দামে আর দোকান থেকে ওইভাবে আর কেনা যায় না, এটা সম্ভবও হয় না। আমি যেহেতু মার্কেট প্রায় সময়ই করি, কোনটা কেমন দাম আসলে রেখেছে, কম রেখেছে কিনা সেটা আমি বুঝতেই পেরেছি, অনেকটাই কম রেখেছে দাম। আমি গতবার আসার সময় তো বাড়ি থেকে ড্রেস কিনে এনেছি, বাসায় পরার জন্য কিনেছি, ঈদের জন্য কিনেছি। আগে কমে পাওয়া যেত ড্রেসগুলো, যেগুলো আমরা হচ্ছে বাসায় পরার জন্য জয়পুরের ড্রেসগুলো পরি, কিন্তু এখন সব কিছুর দাম বাড়ার কারণে এখন অনেক দাম বেড়ে গিয়েছে, সেই তুলনায় আমি অনেক কমই পেয়েছি। এরপর বলেছে যে একটা দুইটা আর কিনবো না,
দেখা যাবে যখন 5-6টার আমার প্রয়োজন হবে, 4-5টার প্রয়োজন হবে, তখন একবারে গিয়ে কিনে নিয়ে আসবো। শুধু আমার ড্রেসই না, সব ড্রেসই পাওয়া যায়, আদিতার জন্য কেনা যাবে, আদিতার বাবাও কিনতে পারবে। এদিকে হচ্ছে মা মেয়ে বিকেলবেলা বসে লিচু খাচ্ছি, লিচু শেষ হচ্ছে না, কি করব। আদিতাকে দিচ্ছে, সে হচ্ছে চেটে চেটে খাচ্ছে, সে একটুও কামড় দিবে না। একটু টক লাগছে দেখছে, এরপর হচ্ছে শুধু জিহ্বায় লাগায়, একটু কামড়ও দেয় না। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।